ডিসেম্বরের শেষের দিকে এসে ফিরল শীতের আমেজ। আজ কলকাতায় মরশুমের শীতলতম দিন। উত্তর এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও তীব্র শীতের আমেজ। ফের 15 নিচে নামলো কলকাতার পারদ। কথা বলবো আমাদের প্রতিনিধি হিন্দল দে টেলিফোনে রয়েছেন। হিন্দল, কিছুদিন আগে পর্যন্ত শীতের যে তীব্র আমেজ সেটা ছিল না, কিন্তু গত কয়েকদিন ধরে ক্রমশ তাপমাত্রার পারদ নামছে। আবহাওয়া দপ্তর কি আপডেট দিচ্ছে? আলিপুর আবহাওয়া দপ্তর যেটা সূত্রে খবর যে গত কাল যেখানে তাপমাত্রা সর্বোচ্চ ছিল 21.1 কাছাকাছি, সেক্ষেত্রে কিন্তু সেই তাপমাত্রা আচমকাই নেমে 14.4 ডিগ্রি সেলসিয়াস হয়েছে। স্বাভাবিকভাবেই এই বছরে কিন্তু এই মরশুমের সবচেয়ে শীতলতম দিন আজ, এবং এই শীতলতম দিন যে বিদ্যমান থাকবে কিনা সেটা এখনো পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তরের কাছে স্পষ্ট নয়। সেটা আজ বেলা 1টার পর সেটা স্পষ্ট হবে। কিন্তু তোমাকে বলে রাখি, এই যে শীতলতম দিন, যেক্ষেত্রে দুদিন আগেও যেখানে সর্বোচ্চ তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ছিল, সেক্ষেত্রে কিন্তু সেই তাপমাত্রা আচমকাই নেমে যাওয়াতে স্বাভাবিকভাবেই একটা শীতের আমেজ কিন্তু অনুভূত হচ্ছে। পাশাপাশি কলকাতার সর্বত্র কুয়াশা রয়েছে, হালকা কুয়াশা রয়েছে, জেলাগুলিতে কুয়াশা রয়েছে, এবং বিভিন্ন জেলায় কিন্তু তাপমাত্রা কলকাতার থেকে অনেকটা নেমে গিয়েছে। কলকাতার তাপমাত্রা 14.4 ডিগ্রি সেলসিয়াস, এবং এই যে তাপমাত্রা রয়েছে এবং শীতের যে আমেজ, এই শীতের আমেজ কদিন থাকবে সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। বেলা হলে কিন্তু সেই বিষয়টা আলিপুর আবহাওয়া দপ্তর আরো স্পষ্টভাবে জানাতে পারবে, তেমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর সূত্র খবর। কিন্তু স্বাভাবিকভাবে এই যে আচমকাই এই তাপমাত্রা নেমে যাওয়া এবং এই মরশুমের সর্বনিম্ন তাপমাত্রা যেখানে দাঁড়িয়েছে আজ 14.4 ডিগ্রি সেলসিয়াস, তাতে কিন্তু মানুষ শীতের আমেজ অনুভূত করছেন। এবং তার পাশাপাশি কিন্তু যে ঘন কুয়াশা, সেই ঘন কুয়াশাতেও কিন্তু শীতের আমেজটা আরো বেশি প্রস্ফুটিত হচ্ছে, তেমনটাই কিন্তু স্পষ্টভাবে দেখা যাচ্ছে। শোভন। হিন্দল, আপাতত ধন্যবাদ। যেমনটা আমাদের প্রতিনিধি হিন্দল দে জানাচ্ছিলেন, আজ কলকাতায় মরশুমের শীতলতম দিন। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 14.4 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু জেলার ছবিটা কি রকম? উত্তর এবং দক্ষিণবঙ্গেও তীব্র শীতের আমেজ, যেমনটা আবহাওয়া দপ্তরের তরফ থেকে বলা হচ্ছে। সেই জেলার ছবি সরাসরি আপনাদের সামনে রাখবো। 3 জেলা থেকে রয়েছেন আমাদের 3 প্রতিনিধি। কোচবিহার থেকে শুভেন্দু ভট্টাচার্য, পুরুলিয়া থেকে অংশরাজ সিংহ, এবং অন্যদিকে বর্ধমান থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায়। আমি শুরুটা করব উত্তরবঙ্গ দিয়ে। শুভেন্দু, কোচবিহারের ছবিটা কিরকম? তীব্র শীতের আমেজ কতটা অনুভূত হচ্ছে? পাশাপাশি কুয়াশার দাপট কি বজায় রয়েছে? একদমই, দেখো, আজ সকাল থেকে কিন্তু ঘন কুয়াশায় ঢাকা ছিল চারদিক, এবং বেলা বাড়ার সাথে সাথে এখন কুয়াশা অনেকটাই কমে সূর্যের আলো দেখা দিয়েছে। অন্যদিকে বলে রাখি যে আজকে কিন্তু যথেষ্টই ঠান্ডা পড়েছে, এবং সর্বনিম্ন যেটা তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াসের নিচে, এবং সর্বোচ্চ 25 ডিগ্রি। এবং স্বাভাবিকভাবেই আজকে এমনিতেই ছুটির দিন, তার মধ্যে সকাল থেকে ঘন কুয়াশা, তীব্র একটা শীত পড়েছে কুচবিহারে। এবং এই নিয়ে কিন্তু গত কয়েকদিনে যতটা শীত না পড়েছে, আজকে তার বেশি পড়েছে। এবং আগামী কয়েকদিন, যেটা আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, আগামী কয়েকদিন এইভাবেই কিন্তু শীত থাকবে। পাশাপাশি এই কুয়াশার দাপট কিন্তু লক্ষ্য করা যাবে। এর জন্য প্রশাসনের পক্ষ থেকে যেসব হাইওয়েগুলি আছে, সেই হাইওয়েগুলির চাপ চালকদের একেবারে শীতের আমেজ একেবারে পুরোপুরি অনুভূত হচ্ছে। তুমি আমাদের সঙ্গে থাকো। এবার আপনাদের পুরুলিয়ার ছবি দেখাবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি হংসরাজ সিংহ। হংসরাজ, এই পুরুলিয়াতে গ্রীষ্মকালে যেমন তীব্র গরম থাকে, শীতের মরশুম শুরু হলে প্রচন্ড ঠান্ডা পড়ে। আজকের কিছু দেখো, আজকে শুরু হচ্ছে কি, তুমি সকাল থেকেই জেলা জুড়ে কিন্তু একটা কুয়াশার দাপট রয়েছে। দৃশ্যমানতা অনেকটাই কমে, তবে শীতের যে আমেজ সেটা কিন্তু গতকাল থেকে আমরা দেখতে পাচ্ছি। এবং আজকে যা হচ্ছে সেটা হচ্ছে সর্বোচ্চ নিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা যেটা 20 ডিগ্রি থাকার কথা। এবং যে সকাল থেকেই কিন্তু কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়াতে কিন্তু এখন আপনারা দেখতে পারবো কিন্তু মানুষকে এখন বাইক হোক, 4 চাকা হোক, সবগুলোতে কিন্তু লাইট জ্বালিয়ে যেতে হচ্ছে। দৃশ্যমানতা অনেকটাই কমে গেছে, এবং শীত কমাতে কিন্তু এখন শীতের আমেজ নিতে শুরু করেছে বিভিন্ন জেলাবাসী। এবং শীতের যে তাপমাত্রাটা অনেকটা কমে যাওয়াতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন যে পর্যটন কেন্দ্রগুলি আছে জেলায়, সেখানে কিন্তু পর্যটকের ভিড় আসতে শুরু করেছে, এবং সকাল থেকে তাপমাত্রা অনেকটাই কমে গেছে। এবং যেটা জানা গেছে কি, এই যে আজকে কুয়াশার দাপট রয়েছে সেটা কিন্তু সারাদিনই এইভাবে কুয়াশা থাকবে, এবং তাপমাত্রা কিন্তু এইভাবে 10 ডিগ্রি থাকবে। দিনের আলো এখনো সূর্য ফুটেনি, সূর্য ফুটলে কিন্তু তাপমাত্রা একটু বাড়তে পারে, তবে সূর্য দেখা মিলবে কিনা এটা নিয়ে কিন্তু এখন সংশয় রয়েছে। কারণ গতকালও আমরা দেখেছিলাম জেলা জুড়ে কিন্তু দৃশ্যমানতা অনেকটা কম ছিল, যেহেতু কুয়াশা পড়ছিল। আজকেও কিন্তু সেই সকাল থেকেই কুয়াশা। একেবারেই হংসরাজ, অর্থাৎ 10টা বেজে গিয়েছে, কিন্তু পুরুলিয়ার বিভিন্ন অংশ এখনো কুয়াশাচ্ছন্ন হয়ে রয়েছে। তুমি সঙ্গে থাকো।
একদমই যে ছবি আমরা দেখলাম, কোচবিহার হোক বা পুরুলিয়া, একদিকে সর্বনিম্ন তাপমাত্রা 14-র নিচে, অন্যদিকে কুয়াশার দাপট কিন্তু সর্বত্রই রয়েছে, তার ফলে দৃশ্যমানতা কম। বর্ধমানের ছবিটা এবার আপনাদের দেখাবো। অপর প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে সরাসরি রয়েছে। মনোজ, রবিবাসরীয় সকাল, ছুটির দিন, আবার সামনেই বড় দিন, শীতের আমেজ কতটা অনুভূত হচ্ছে বর্ধমানে? একদমই তোমাকে সেই চিত্র সরাসরি দেখাচ্ছি। দেখো, আমরা দাঁড়িয়ে রয়েছি 19 নম্বর জাতীয় সড়কে। একদিকে কলকাতামুখী রাস্তা, অপরদিকে আসানসোলমুখী রাস্তা। এই 10টা বাজছেই, এখন সবে সূর্য উঠেছে। সুতরাং সকাল 6টা বা 7টা বা 8টায় কুয়াশার দাপট কীরকম ছিল সেটা বোঝাই যাচ্ছে। এখনও দেখো কিছু দূর থেকেই আর দেখা যাচ্ছে না কুয়াশার যে দাপট। এই রকম কুয়াশার দাপট আর তাপমাত্রা 12 ডিগ্রির আশেপাশে ঘোরাঘুরি করছে আসানসোল, দুর্গাপুর, শিল্পাঞ্চলে। সুতরাং এই যে শীতের যে আমেজ, আজকে রবিবার, স্কুল কলেজ ছুটি, কলকারখানাতেও কাজের যে ইয়েটা তাগিদ সেটা কম, কিন্তু মানুষের যে সকাল থেকে এই যে জুবুথুবু অবস্থায় চাদর মুড়ি দিয়ে ঢাকা দিয়ে বেরোনো এবং কাজে যাওয়ার যে হিড়িক দেখতে পাচ্ছ, মানুষজন যারা রাস্তায় বেরিয়েছে কি অবস্থায় আপাদমস্তক ঢেকে বাইরে বেরোচ্ছে, সব মিলিয়ে এটাই যেন অপেক্ষায় ছিল মানুষ। এই যে শীতের বর্ষশেষের যে আনন্দ, এই যে বাঙালির যে একটা ভ্রমণ পিপাসু বাঙালি, এই যে এই বর্ষশেষে যে পিকনিকের আমেজ, সবটা কিন্তু এই জাকিয়ে শীতটা না পড়লে কোথাও একটা অধরা থেকে যাচ্ছিল। সেই 12 ডিগ্রি টেম্পারেচারে কিন্তু এই শীতটারই অপেক্ষায় সাধারণ মানুষজন ছিল, শিল্পাঞ্চল বা জেলার মানুষজন ছিল। এবং সেইটাই তোমাকে দেখাবো, যেরকম অবস্থা, তোমাকে পাশেই একটা কারখানার চিত্র দেখাবো, যে দুর্গাপুর শিল্পাঞ্চলে যে কলকারখানাগুলিও দেখো কুয়াশার চাদরে পুরো ঢেকে গেছে এই যে কারখানা। সুতরাং এই যে এই একই অবস্থা কিন্তু গোটা জেলা জুড়ে সকাল থেকে এরকম বেলা 9টা 10টা পর্যন্ত কুয়াশার দাপট। এবং জাতীয় সড়ক থেকে রাজ্য সড়ক সব জায়গাতেই কিন্তু যান চলাচল ধীর গতিতে হচ্ছে এই কুয়াশার কারণে। এই একই রকম পরিস্থিতি কিন্তু তুমি দেখতে পাচ্ছ, জাতীয় সড়কেও যা অবস্থা, রাজ্য সড়কেও কিন্তু একই। এবং খুব প্রয়োজন ছাড়া মানুষজনও এই সকালবেলায় কিন্তু কাজে বেরোচ্ছে না, এবং যারা বেরোচ্ছে তারা কিন্তু আপাতমস্তক ঢেকে চাদর মুড়ি দিয়ে বেরোচ্ছে জাতীয় সড়কে, অন্তত সেটাই দেখা যাচ্ছে। একদমই শুনশান জাতীয় সড়ক। তবে মনোজ, বছরের শেষ, সামনেই বড়দিন, উৎসবের আমেজে মেতেছেন রাজ্যবাসী, আর তার মধ্যে এই জাঁকিয়ে শীত উৎসবের আমেজটাকে আরো যেন বাড়িয়ে দিচ্ছে। ধন্যবাদ তোমাদের তিনজনকে। একদিকে শীতের কামড়, অন্যদিকে প্রবল ঠান্ডাতেও ডেঙ্গির কবল থেকে রেহাই নেই, বরং ভয় ধরিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান বলছে, গত 1.5 মাসে রাজ্যে নতুন করে ডেঙ্গি আক্রান্ত 4000-এর কাছাকাছি, যার মধ্যে শুধু কলকাতাতেই ডেঙ্গি আক্রান্ত হয়েছেন 636 জন। ডেঙ্গি রোগীর সংখ্যা অনুযায়ী পশ্চিমবঙ্গের শীর্ষে রয়েছে উত্তর 24 পরগনা। ঠান্ডা বাড়লে কমতে পারে প্রকোপ, মনে করছেন চিকিৎসকরা। বাধা পশ্চিমী ঝঞ্ঝা, উধাও শীতের কামড়, তবে চিন্তা বাড়াচ্ছে মশার কামড়। ডিসেম্বরে দাপট দেখাচ্ছে ডেঙ্গি। কলকাতা সহ গোটা রাজ্যে লাফিয়ে বাড়ছে মশাবাহিত রোগ। সাধারণত বর্ষায় বাড়ে ডেঙ্গির দাপট, ঠান্ডায় প্রকোপ কমার কথা, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে অন্য ছবি। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, 1 নভেম্বর থেকে 11 ডিসেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গে নতুন করে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন 4365 জন, যার মধ্যে 636 জন ডেঙ্গি আক্রান্ত শুধু কলকাতাতেই। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, 30 অক্টোবর পর্যন্ত রাজ্যে মোট ডেঙ্গি রোগীর সংখ্যা ছিল 12,503 জন। ডিসেম্বরে সেটাই বেড়ে পৌঁছেছে 16,868-তে। স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী গত 1.5 মাসে সবচেয়ে বেশি ডেঙ্গি রোগীর খোঁজ মিলেছে উত্তর 24 পরগনায়, আক্রান্ত 946 জন। দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা, নতুন করে এখানে ডেঙ্গি আক্রান্ত হয়েছে 636 জন। এরপরই রয়েছে হুগলি, এই জেলায় ডেঙ্গি রোগীর সংখ্যা 504 জন। ডেঙ্গির প্রকোপ দেখা যাচ্ছে দক্ষিণ 24 পরগনাতেও, গত 1.5 মাসে সেখানে 458 জন আক্রান্ত হয়েছেন ডেঙ্গিতে। মুর্শিদাবাদের ডেঙ্গি আক্রান্ত 403 জন, হাওড়ায় ডেঙ্গি আক্রান্ত 264 জন। দক্ষিণবঙ্গে যখন উদ্বেগের এই ছবি, তখন উত্তরবঙ্গের মালদায় গত 1.5 মাসে ডেঙ্গি রোগীর সংখ্যা 285। তো ডেঙ্গু তো হচ্ছে একটা মশাবাহিত রোগ, তো মশা থাকলে ডেঙ্গু থাকবে। নতুন কনস্ট্রাকশন, বিভিন্ন ছোট ছোট কন্টেনারের মধ্যে জল জমে থাকা, অনেক সময় আমাদের ঝর্ণা, ছোট ঝর্ণা যেগুলো তৈরি হয়, সেই ঝর্ণাগুলোতে এই সমস্ত জায়গায় জল জমে থাকে। সেই জমা জল যদি থাকে, তার শীত গ্রীষ্ম বর্ষা বলে কিছু হতে পারে না। পরিসংখ্যান বলছে, ডেঙ্গি রোগীর হিসাব অনুযায়ী বছরভর শীর্ষে উত্তর 24 পরগনা, মোট আক্রান্ত 3272 জন। মুর্শিদাবাদে মোট ডেঙ্গি আক্রান্ত 2707 জন, হুগলিতে 1765 জন, কলকাতায় 1693 জন এবং মালদায় বছরভর মোট ডেঙ্গি আক্রান্ত 1244 জন।
ডেঙ্গু মশা যেটা এডিস একজনকে কামড়ে বারবার বিভিন্ন জনকে কামড়াতে পারে, প্রায় 4 সপ্তাহের মতো বাঁচতে পারে। দিনে সারাক্ষণই কামড়ায়। তাপমাত্রার যে তারতম্য হচ্ছে তাতে কিন্তু এই মশাগুলো নিজেদেরকে অ্যাডাপ্ট করে নেওয়া শুরু করছে। শীতের টেম্পারেচার যদি 18 ডিগ্রি নিচে নেমে যায় তখন এই অ্যাডাল্ট মসকিউটো সংখ্যা কমে যায়, এর সাথে মশার বংশ বিস্তারটা কমে যায়। যদি দীর্ঘায়িত হয় শীত, তখন কিন্তু এই সমস্যাগুলো আস্তে আস্তে মুক্তি পাওয়া যাবে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের একাংশ বলছেন শীত জাঁকিয়ে পড়লে কমতে পারে ডেঙ্গি, কিন্তু রাজ্যে জমিয়ে ঠান্ডা পড়বে কবে? আলিপুর আবহাওয়া দপ্তর বলছে শীতের ব্যাটিংয়ে বাধা হয়ে দাঁড়িয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। আমরা যেটা এক্সপেক্ট করছি যে এরকমই থাকবে আগামী 4 দিন, এবং তারপর পরবর্তী 3 দিনে গ্র্যাজুয়ালি টেম্পারেচারটা ফল করবে 2 to 3 ডিগ্রি সেলসিয়াস। সেটা হচ্ছে রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রাটা। আর সর্বোচ্চ তাপমাত্রাটাও আমি যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আগামী 5 দিন মোটামুটি একই রকম থাকবে, তারপর হয়তো 1 থেকে 2 ডিগ্রি ফল করবে। পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা 16 ডিগ্রির আশেপাশেই থাকবে। সন্দীপ সরকার, অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।